আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, মুনাফিক নিয়ে কয়েকটা কথা বলবো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলবো। সকলেই শেষ পর্যন্ত শুনে যাবেন। عن عبد الله بن بريدة رضي الله عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقولوا للمنافق سيد فإنه إياك سيدا فقد أسخطتم ربكم عز وجل। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসেবে গ্রহণ করো না, কেননা মুনাফিক মানুষকে নেতা হিসেবে গ্রহণ করলে আল্লাহ তাআলা তোমাদের উপর অসন্তুষ্ট হন। অন্য বর্ণনায় আছে, যখন কোনো ব্যক্তি কোনো মুনাফিক নেতাকে বলল যে হ্যাঁ আমার নেতা, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হন। তো আমরা সকলে জানি বর্তমান আমাদের যে পজিশন এবং আমাদের যে বর্তমান যে মানুষ আমাদের নেতা, প্রায় লোকই তাদের কথা কাজে মিল নাই, প্রায় মানুষই মুনাফিকের বৈশিষ্ট্য তাদের মধ্যে পাওয়া যায়। আর মুনাফিকের বৈশিষ্ট্য আমরা সকলে জানি চারটি। 1 নাম্বার, যে তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার, তারা মানুষকে কথায় কথায় গালি দেয়। 3 নাম্বার, তারা ওয়াদা দিলে তা ভঙ্গ করে। আর 4 নাম্বার হলো যে মানুষ তার কাছে আমানত রাখলে তা খেয়ানত করে। তো আমরা মুনাফিকের অনেক বড় একজন মুনাফিক ইসলামের অনেক বড় দুশ্মন। তারা অমুসলিমরাও যে ক্ষতি করতে পারে না ইসলামের, মুনাফিকগণ ইসলামের এত বড় ক্ষতি করে। তো আমরা সকলে চেষ্টা করবো নিজে এই মুনাফিকের যে আলামত বৈশিষ্ট্য এগুলো থেকে দূরে থাকা এবং যারা মুনাফিক আছে তাদের থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকের যে বৈশিষ্ট্য তা থেকে পরিহার করে এবং মুনাফিক মানুষ থেকে দূরে থাকার চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।